नमस्कार बंधुरा बांगाली गृहकथा चैनेले सबाइके स्वागत। आज के तोमादेर संगे शेयर करब इलिश माछेर आलू दिए पातला झोल रेसिपि। आशा करी तोमादेर এই रेसिपिटा खूब भालो लागबे। अवश्यई करे बोलबो एकबार हलेओ ट्राई करे देखो और भालो लागले एकटा लाइक करे दिओ, शेयर करे दिओ। चलो रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने इलिश माछ निয়েছি, নুন হলুদ মিশিয়ে 10 मिनट रेस्टे रेखेছি और लम्बा करे आलू केटे निয়েছি, একটু পাতলা করে কেটেছি आलूगुलो। आलूतेও लवण हलुद मिशानो আছে। चलो 10 मिनट आगे থেকে মিশিয়ে रेस्टे रेखेছিলাম। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। তেলটা একটু বেশি দেব না, কারণ ঝোলটা তাহলে তেল তেল হয়ে যাবে। আমি এখানে প্রায় 4 থেকে 5 চামচের মতো তেল দিয়েছি। একটু লবণ দিয়ে মাছগুলো ভেজে নেব। বেশি ভাজবো না ইলিশ মাছ, 1 থেকে 1.5 মিনিট করে একটা সাইড ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। অপর দিকটা উল্টে দিলাম, দিয়ে এদিকটাও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। গ্যাস মিডিয়ামে রেখেছি। ইলিশ মাছ প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদম কড়া করে ভাজলে ভালো লাগবে না টেস্টটা। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম সব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে কোনো আর তেল অ্যাড করিনি, এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। আলুতে নুন হলুদ মিশিয়ে রাখার জন্য একটু কম সময় লাগবে রান্নাটা করার জন্য। হাতে না সময় থাকলে এইভাবে তোমরাও একবার রান্না করে নিও। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। গ্যাস মিডিয়ামেই রাখা আছে। ঢাকা খুলে নিলাম। আলুগুলো বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলু ভাজা সব তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে এখানে কোনো তেল অ্যাড করব না, কালো জিরে ফোড়ন দিলাম, জিরে বাটা, আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। যদি তোমরা গুঁড়ো মশলা দিয়ে করো তো এই জায়গাতে গুঁড়ো জিরের মশলা দিতে পারো, এই সময়টাই দিতে হবে। একটুখানি কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু গরম জলে মিশিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিলাম, অল্প সামান্য লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ জিরে আর ধনে একসঙ্গে বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, ভেজে হালকা করে রোস্ট করে নিয়েছি, ওইটা দিলাম ফ্লেভারটা খুব ভালো হওয়ার জন্য। ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ বেশ কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে দেখে নিলাম প্রায় সিদ্ধ হয়ে এসেছে, মানে পুরোপুরি সিদ্ধ হয়নি। গরম জল অ্যাড করলাম এখানে, একটু ঝোলটা বেশি হবে ওই জন্য প্রায় 1 লিটারের মতো জল দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে খুন্তি দিয়ে ডুবিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। যে কোনো তরকারি একটু বেশিক্ষণ ফুটলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ঢাকা খুলে নিলাম, গ্যাস অফ করে দিয়েছি। এখানে কোনো আর মশলা ব্যবহার করার দরকার নেই। আমি পরিবেশনের জন্য রেডি করব। আমার এখানে ইলিশ মাছের
আলু দিয়ে পাতলা ঝোল রেসিপিটি বানানো হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। পরিবেশনের জন্য আমার এখানে রেডি করে নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো।